একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পলক ফেলে। 23,040 বার বিনা চার্জে এই চোখের পলক যিনি ফেলানোর তৌফিক দিয়েছেন তিনি কে? মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, গাড়িতে তেল গ্যাস শেষ হলে গাড়ি চলে না। মানুষের পেটে যদি ক্ষুধার যন্ত্রণা থাকে সে মানুষ কোনো কাজ করতে পারে না। সবকিছু দুনিয়ার জিন্দেগিতে আপনি খেয়াল করে দেখবেন পরিসমাপ্তি কিন্তু আছে। কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, জন্মের পর থেকে যে চালু হয়েছে আজ পর্যন্ত বন্ধ হয় নাই, বিনা চার্জে, একমাত্র আল্লাহর ইশারায়। ঠিক কিনা ভাইরা? মানুষ নিয়ন্ত্রণ করে না। দেখেন, একটা হৃৎপিণ্ড আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এই হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। প্রতিদিন, পার ডে, প্রতিদিন 1 লক্ষ বারের বেশি এই হৃৎপিণ্ডটা স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে। ঠিক কিনা ভাইরা? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে অক্সিজেন নিচ্ছেন আপনারা, এদিক দিয়ে অক্সিজেন আসছে ফাঁকা জায়গা, আপনারা নিচ্ছেন, আমিও নিচ্ছি। অক্সিজেনটা যদি আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি নিতে, এই মানে হসপিটাল থেকে যদি আপনি কিনতেন, আপনি তো ফ্রি পাচ্ছেন। প্রতিদিন আপনাকে 24,000 টাকা বিল দেওয়া লাগতো। করোনার সময় আমি এটা হিসাব করেছিলাম, সিলিন্ডার যখন অক্সিজেন সংকট আপনারা নিয়ে খুব ঘুরছিলেন, তার মানে আল্লাহর কাছ থেকে 1 মাসে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রায় 7 লক্ষ টাকার। সুবহানাল্লাহ বলবেন না? কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর যদি একজন মানুষ বাঁচে, আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান এবার বলেন, এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহর জমিন, আল্লাহর জমিন ব্যবহার করে, আসমান ব্যবহার করে, পানি ব্যবহার করে, খাবার ব্যবহার করে দুনিয়ার হাজার হাজার মানুষ আছে যারা মানুষের গোলামি করে, চামচামি করে, দালালি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে উপেক্ষা করে। ঠিক কিনা ভাই? দুনিয়ার কোনো মানুষ মানুষের গোলামি করে না। গোলামি করবে কার? আল্লাহ। যদিও আপনারা কষ্ট করে এখানে বসেছেন, দেখেন 12টা বেজে গেছে। এই বছর মাহফিল শুরু করেছি সেপ্টেম্বরে, আজকেই প্রথম, আজকেই। ভাই কিছু নিয়ম নীতি আছে, আপনারা মাহফিল অনেক সুন্দর, গেট আপ সেট আপ, অনেক মাজুর মানুষ আছে, দুর্বল, আপনার কাছে মজা লাগতে শুনতেছে, আর ওই ল্যাপের নিচে বসে আমার বদদুয়া দিতেছে। কথা বলেন না কেন? 12টার মধ্যে আগামী বছর থেকে মাহফিল শেষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কমিটিরা, আপনার ভাই, আমার ভাইয়েরা, আপনারা আমাদের কলিজার টুকরা। কিছু জিনিস অনেক সময় আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু এটা শক্ত হাতে নিয়ন্ত্রণ করা উচিত। এটা রাজনীতির মঞ্চ না, এটা তাফসিরের মঞ্চ, এখানে তাফসিরই হবে শুধু। ঠিক না? হ্যাঁ, স্থানীয় লিডাররা থাকবে না কেন? তাদের সহযোগিতায় সুন্দর হয় মাহফিল। আসবেন, সালাম কালাম দিয়ে 2-1 মিনিটে শেষ করে দেন। আপনি যদি 2টা তাফসির করেন, তাহলে তাফসির কারকরা কি করবে? এরা এত খালি গান বলবে আর ভাই বিদায় নিয়ে চলে যাবে। ইনশাল্লাহ সবাই আগামী বছর থেকে খেয়াল করবেন। বলেন ইনশাল্লাহ। যদিও আপনারা বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে এখন আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো এই কনকনে শীতের রাত্রে খড়খুঁটার উপরে বসেছে, ধুলাবালির উপরে বসেছে, বসে বসে মানুষগুলো কি বলে, কি করে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার পবিত্রতা বর্ণনা করে, আপনার কোরআনের কথা শুনে, আপনার নবীর সুন্নাহের কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাল রাআউনি, এই মানুষগুলোকে কখনো আমরা দেখছি? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, কখনো আপনারা দেখাও সম্ভব না। রব্বুল আলামিন বলেন, যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনারা গোলামি দাসত্ব বেশি বেশি করতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াসআলুনি,
এই মানুষগুলো আমার কাছে মূলত কি চাই? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো বড় আশা নিয়ে আপনার কাছে এসেছে, আপনার কোরআনের ময়দানে এসেছে, আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, আপনার কাছে জান্নাত কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেয়, উশহিদতুকুম, ও আমার ফেরেশতারা, তোদেরকে আমি সাক্ষী রেখে বলছি, গফারতু লাহুম, আরামের ঘুমকে যে মানুষগুলো হারাম করে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে কোরআনের আকর্ষণে ছুটে এসেছে, বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। উশহিদতুকুম গফারতু লাহুম, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তোদেরকে সাক্ষী রেখে বলছি, একা একা ক্ষমা করি নাই, যে মানুষগুলো বিশুদ্ধ নিয়ত নিয়ে আমলের নিয়তে এখানে বসলো, আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। মাফের মধ্যে 1-1.5 ঘন্টা থাকবেন না ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামাই, ভূমিকার দীর্ঘায়িত করব না। সূরা বাকারা 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প করে 1.5 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু এটা উচিত না। এই মঞ্চটা, এই সিটটা, এই চেয়ারটা এখন আমার কাছে আমানত, ঠিক না? তাফসীর মাহফিলগুলোকে, ওয়াজ মাহফিলগুলোকে শুধু ওয়াজের মঞ্চ মনে করবেন না, একটা ক্লাস মনে করবেন। কি ক্লাস? যদি মনে করতে পারেন তাহলে সেখান থেকে কিছু শিখতে পারবেন। আল্লাহরও কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দাতেও যায়নি, অন্তত একটা দিন বসেছিলাম শুধুমাত্র কোরআনের দার্স নেওয়ার জন্য, ইনশাআল্লাহ। কি বলছেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায়? খেয়াল করেন, এখানে এমন কোনো মানুষ নাই যে মানুষটা বলবে যে হুজুর, আমার জীবনে আমি কোনোদিন বিপদের মুখোমুখি হয় নাই, জীবনে কোনো বিপদের মুখোমুখি হই নাই। যদি এমন কথা কেউ বলে, জানতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই। ইমানদার যদি নিজেকে দাবি করেন তাহলে বিপদে পড়তেই হবে। আজ হোক কাল হোক, অল্প হোক বেশি হোক, বিপদের মুখোমুখি হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, কিন্তু বিপদ আপদে সবচেয়ে বেশি দিয়েছেন। আল্লাহ চাইলেই নবীজিকে কিন্তু স্বর্ণের একটা বাড়ি বানিয়ে দিতে পারতেন মদিনার মধ্যে। আইয়ুব নবীকে ঘা না দিয়েই কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নিতে পারতেন। ইব্রাহিম নবীকে আগুনে পরীক্ষা না করেই কিন্তু আল্লাহ ইসলাম কায়েম করে দিতে পারতেন। ইউনুস নবীকে মাছের পেটের মধ্যে না দিয়েই কিন্তু আল্লাহ তাআলা দ্বীনকে এস্টাবলিশ করতে পারতেন। ইউসুফ নবীকে কূপে না ফেলেই কিন্তু আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহকে বিশ্বাস করে শত পরীক্ষার মুখোমুখি হয়ে উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হবে, ঠিক না? ইমানের পরীক্ষা আপনাকে দিতে হবে। দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে, ভাই 10,000 টাকা দেন না 2টা দিনের জন্য, ভাই খাবারের যন্ত্রণা আছে, ক্ষুধার যন্ত্রণা, একটু খাবার দেন না, ভাই পানি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আপনার কাছে জিনিস চেয়েছেন 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? বাপ মা অনেক সময় সন্তানের কাছে কোনো জিনিস চাইলে, সুসন্তান হলে বলে, হুজুর কি বলেন, দুনিয়ার জিনিস? যদি বাপ মা আমার কাছে অসাধ্য কোনো জিনিসও চাই, বাপ মার জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছে, কিন্তু বাপ মাকে কষ্ট দিতে রাজি না, এটা সুসন্তান। আর আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চাই এখন, আল্লাহকে দিবেন না? ইমানদার হলে এই কথাই আপনি বলবেন যে হুজুর কি বলেন, টাকা পয়সা, জান, জান আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, এই জানটা পর্যন্ত আল্লাহর জন্য আমি দিতে প্রস্তুত আছি, ঠিক কেনা? কি বলছেন, কি চাচ্ছেন, খেয়াল করেন প্রিয় ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে দুনিয়ার জিন্দেগিতে, কর্জা হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহুগুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন বুঝতে পারেন নাই কি চেয়েছেন আল্লাহ কর্জা হাসানা দিয়ে। সন্দেহের মধ্যে পড়ে গেলেন, কনফিউশনে পড়ে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী তখন জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা দিয়ে তোমাদেরকে বুঝিয়েছেন, যেখানে আল্লাহর জন্য জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসগুলোকে কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ পাবেন যে মানুষগুলো আল্লাহর জন্য জান বিসর্জন দিয়ে দেয়, যে মানুষগুলো আল্লাহর জন্য অর্থ বিসর্জন দেয়। আর এমন কিছু মানুষ দেখবেন সব সময় আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়, এমন ভাবে যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেয়, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেয়। একদিকে দুনিয়া আর একদিকে ঈমান। দুনিয়ার সব কিছু ছাড়ে কিন্তু ঈমানকে ছাড়ে না, ঠিক কিনা? এবার আসেন এলাকার মধ্যে পরজে হাসানা মানুষের কাছে মানুষ অনেক সময় চায়, কিন্তু এই জামানায় দেখবেন সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র কাছের মানুষকে অনেক সময় বিনা সুদে টাকা পয়সা দেওয়ার কারণে। টাকা ধার দিচ্ছেন তো টাকা ধার দেওয়ার সাথে সাথে সম্পর্কগুলো 90% নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন নষ্ট হচ্ছে? ভাই 10,000 টাকা দেন না, আগামী রোববারে দিয়ে দেব। দিলেন 10,000 টাকা, আগামী রোববার না 52টা রোববার গেছে, এখনো ধরা দিচ্ছে না। টাকা তো দেওয়া দূরের কথা, উল্টা কালিয়াখর বাজারে ধরছে আপনারা। দেখছেন একদিন, কিরে 52 সপ্তাহ চলে গেল টাকা দিবি না, উল্টা আপনারা ফাপড় নিবে, পেটা 10,000 টাকার লেগে পাগল হয়ে গেছো। এত ফাপড়বাজি করিস না, এরকম কথা অনেকেই বলে, ঠিক কিনা? আর কিছু চাচা পাবেন এরকম, ভাই 3,000 টাকা দেন না, শনিবারে দিয়ে দিব। এই মিয়া দেখা হলি টাকা টাকা করো কেন? টাকা নাই, সরো। যেমনি আপনি বলবেন যে ভাই 3,000-এর এগেনস্টে আগামী রোববারে 3300 টাকা দেবো, কাকা মুসকে মুসকে হাসে আর বলে, দুর্ভোগ টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা কয় না। সুদের গন্ধ পাইছে 300 টাকা, এখন ফরফরায় কাকার পকেট থেকে টাকা বাইর হচ্ছে। বাড়িতে যে 3,000 তো দিছে, দেওয়ার পর বলছে আর লাগবো নেই। কই কাকা টাকা ছিল না, এখন পাইলেন কই? তোর চাচির আছে না আবার 3,000। কথা কর না কেন? প্রিয় ভাইরা আমার, দরদের ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আর একজন ব্যক্তিকে কিছু টাকা পয়সা ঋণ দেয়, ধরেন একজন মানুষকে আপনি 10,000 টাকা ঋণ দিলেন 5টা দিনের জন্য, 5 দিনের জন্য 10,000 টাকা আপনি তাকে কর্জে হাসানা দিয়েছেন, ঋণ দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, এর প্রতি ইহসানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5,000 টাকা তার রাস্তায় খরচ করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। 5 দিন পরে টাকা দিতে পারল না। এবার ওই ব্যক্তি বলল, ভাই আর 5টা দিন আমার সময় দাও, আমি তো টাকাটা তোমার দিতে পারলাম না। আল্লাহর নবী বলছেন, 5,000 টাকা তারা দিয়েছিল, এখন যে 5,000 টাকা করে সওয়াব পেয়েছে, 5 দিন সময় বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখন দ্বিগুণ সওয়াব দিবেন। অর্থাৎ প্রতিদিন 10,000 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে যেমন সওয়াব হইতো, ওই ব্যক্তিকে কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াবের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে লেখা হচ্ছে, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ চিন্তাগ্রস্ত থাকবে, কপালগুলো ঘেমে যাবে, আজ আমার কি হয়, আজ আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহর আদালতে দাঁড় করাবেন। মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম, ও গোলাম, দুনিয়ার জিন্দেগিতে কি আমল করেছিলে আমি কিন্তু জানি। ওই মানুষগুলো চিন্তাগ্রস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে সেদিন তাকিয়ে বলবেন, বান্দারা, আমি আল্লাহ তাআলা আজকে তোদের কোনো হিসাব নিব না, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। যা যা যা, জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য জান দিয়েছিলি, যেখানে রক্ত ঢালার প্রয়োজন ছিল সেখানে রক্ত দিয়েছিলি, যেখানে মালের প্রয়োজন সেগুলো ছিল সেখানে মাল দিয়েছিলি। তোর বাড়ির পাশে একজন মানুষ অসুস্থ হয়েছিল, তার সেবা করেছিলি। পানি ছিল না, তার জন্য পানির ব্যবস্থা করেছিলি। হাঁটার রাস্তা ছিল না, তার জন্য হাঁটার রাস্তা করেছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে মানুষের প্রতি ইহসানগুলোকে নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি। আর আমি
আল্লাহ তাআলা তোদের জন্য আজকে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে মানুষের জন্য কোনো কাজ করা, আল্লাহর জন্য কোনো কাজ করা, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা চালানো, প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 আগস্টের আগে রংপুরের আবু সাইদ এই যে বুকটা পেতে দিয়েছিল পুলিশের বুলেটের সামনে, এটা শাহাদাতের তামান্না নিয়েই যারা আল্লাহর জমিনে নিজের হক প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা বুলেটের সামনে আমনে বুক পেতে দেয়, আল্লাহর কসম করে বলছি এই আয়াত অনুযায়ী তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেয়, ঠিক কিনা মুসলমান? কিন্তু নবীজির একটা হাদিসের বাস্তব প্রতিচ্ছবি এখন দেখা যাচ্ছে। কি? নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলছে, সেই জামানা। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? তাকিয়ে দেখেন, এলাকার মধ্যে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ মাগার এখনো সুদের মায়া ছাড়তে পারলো না। আছে না নাই? হজ করেছে 3 বার, উমরা করেছে 11 বার, বড় হাজী সাহেব, কিন্তু আপন বোনের সম্পদটা এখন পর্যন্ত বুঝিয়ে দিল না, যে বাপের ভিটা থেকে পাইতো, বাপের সম্পত্তি থেকে ওয়ারিসি সূত্রে পাইতো, বোনের সম্পদগুলো এখনো বুঝিয়ে দিল না। এদিকে বড় হাজী সাহেব হয়ে বয়ে রয়েছে, সামনের কাতারে নামাজ পড়ে, অথচ নাস্তিক মুরতাদ কাফেরদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, ঠিক না? আছে না না এরকম? তাকান, বুঝবেন কিন্তু কথাগুলো। নামাজ পড়া ফরজ, এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। জোরে বলেন কোথায়? নামাজ ফরজ আছে কোথায়? রোজা ফরজ আছে কোথায়? হজ ফরজ, যাকাত ফরজ কোথায়? যেই কোরআনে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, যে কোরআন আল্লাহ রোজাকে ফরজ করেছেন, যে কোরআন আল্লাহ হজ যাকাতকে ফরজ করেছেন, ওই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়নকে ফরজ করেছেন। ওই কোরআনে আল্লাহ সুদকে হারাম করেছেন, ওই কোরআনে আল্লাহ মোহরানা দিয়ে বউ আনতে বলেছেন, ওই কোরআনে আল্লাহ আরেকজনের আইন ঠেলা জমি দখল করতে না বলেছেন। অথচ এই জিনিসগুলো মানে না, শুধু মানে নামাজ, রোজা, হজ, যাকাত, 4-5টা বিষয়কে মানুষ ইসলাম মনে করে বর্তমান জামানায়, ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে, সেই জামানা। তাকান, আয়াতটা যেদিন নাজিল হইল, পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে মদিনার বাজারে। ফ্ল্যাশটা বন্ধ করেন, ফ্ল্যাশ লাইট। মদিনার বাজারে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে কোণাতে। ইয়াহুদি এক কোণা থেকে ঠেস মেরে মেরে আবু বকররে বলতেছে, কি গো আবু বকর, তোমার নবী এতদিন বলল তোমার আল্লাহ নাকি সব কিছুর মালিক, তোমার আল্লাহ আবার মানুষের কাছে ঋণ চাচ্ছে, এটা আবার কেমন আল্লাহ? তার মানে তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর আয়াতের অপব্যাখ্যা করে যেমনি ফকির মিসকিন বলেছে, আবু বকরের কলিজা আগুন জ্বলে উঠছে। নরম মেজাজের আবু বকর তো, নরম মানুষ গরম হইলে কিন্তু রুখা মুশকিল হয়ে যায়। যেমনি বলছে তোমার আল্লাহ ফকির, আবু বকর গরম হয়েছে, খবরদার আমার গালি দিচ্ছিস দে, আমার বাপ মারে গালি দিচ্ছিস দে, আমার আল্লাহর আয়াতকে এবং কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে ফকির মিসকিন বলবি, আমি আবু বকর কিন্তু হাত গুটে বসে থাকবো না। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, এই আয়াতের অপব্যাখ্যা করে এবার যাইবি কই? ডান হাতটা তুলে আবু বকর কইসা ইয়াহুদের গালে থাপ্পড় বসায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালের দিকে দিলেন, দরজাওয়ান পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি হয়েছে? আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মেরেছে তোমাকে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না আমার আবু বকর কাউকে অন্যায় ভাবে মারতে পারে না। ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তোমার নামে তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে গো নবীজি? গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না দুইবার না, আল্লাহ যে আমাদেরকে জান আর মাল দিয়ে কর্জে হাসানা দিতে বলেছেন, এই আয়াতের অপব্যাখ্যা করে 3-3 সে আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য আমি মারছি। আল্লাহ নবী আবার ইহুদিকে বললেন, ইহুদি তুই নাকি আমার আল্লাহকে গালি দিয়েছিস? ইহুদি জবাব দিল, না না না, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি আল্লাহরে গালি দিই নাই।
কি আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই গো নবীজি, কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, আমি সত্য কথা বলতেছি। আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন, মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমার সত্যবাদী উপাধি দিয়েছিলেন। ও আল্লাহর নবী, আমি সত্য বলছি। নবীজি এবার পেরেশান হয়ে গেলেন, যদি বিচার না করে গোটা মদিনা ইহুদি ছড়িয়ে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। ও আবু বকর, ও জান্নাতে গালি দিয়েছে, ওই জায়গায় কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না, সাক্ষী আমি কোথায় থেকে পাবো? আল্লাহর নবী বললেন, আবু বকর, কিছু মনে করো না, কিছু মনে করো না। ও আবু বকর, বিচার যদি না করে গোটা মদিনায় এসে ধোঁকাবাজি করবে, মানুষের সামনে প্রোপাগান্ডা ছড়াবে। যেভাবে তুমি থাপ্পড় বসিয়েছ সেইভাবে তোমার একটা থাপ্পড় বসে দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এই জন্য আমি তারা থাপ্পড় মেরেছি। এটা যদি আবু বকরের অন্যায় হয়ে থাকে, আবু বকরের ওই ইহুদি থাপ্পড় কেন, আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম, এই আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ও ইহুদি এদিকে, যেমনে তোর আবু বকর মারছে এইভাবে মেরে দেয়, ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন। থাপ্পড়টা দিবে আবু বকরের গালে কইসা, বুঝেন নাই? রেডি হচ্ছে ইহুদি, আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলবেন হুজুর এটা আবার কেমনে গেল আর শাহজিমে গ্রিন সিগন্যাল? আল্লাহ রাব্বুল আলামিন জরুরি তলব করছে ওই আরশে, কারে? জিবরিল আমিনকে, তাড়াতাড়ি এদিকে আয়। জিবরিল আমিন বলছে, আল্লাহ কি হয়েছে? দেখ আমার হাবিব কি বিচার করতেছে, দুনিয়ার জিন্দিকে দাঁড়ায় থাকিস না, দ্রুত আমার হাবিবের কাছে গিয়ে বল ইহুদির হাত যেন আমার আবু বকরের গালটা স্পর্শ না করে, আর বলবি আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন। আল্লাহ। কল্পনা করা যায় যে আমলের পাল্লাটা কি পরিমাণ উঁচু হলে তার পক্ষে সাক্ষী দেন কে? আল্লাহ। জিবরিল আমিনের তো আবার আসমান থেকে আরশ থেকে নবীজির কাছে আসতে কালিয়াকৈর বাজারে 26 মিনিটের জ্যামে বসে থাকতে হয়। চোখের পলক ফেলানোর আগেই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন, কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সব কিছু দেখছে। নবীজির বুঝতে বাকি রইল না, বিশেষ বার্তা চলে এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে শুনেন। আপনি যে বিচার করছেন আল্লাহ তখন সব কিছুই কিন্তু দেখেছেন। আগে ইহুদিরে সামলান, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে, সব কিছু কিন্তু একেবারে মেসাকার হয়ে যাবে। ও আল্লাহর নবী, আপনি সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে, বিপক্ষে, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না, নাউযুবিল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে এভাবে কুল কায়নাতের সবচাইতে বড় বড় ফকির, মিসকিন, গাদ্দার, বেঈমান, এইগুলাই ঠিক কিনা? আবু বকর আপনার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা দুইটা কম রাখতো নাকি? 5 ওয়াক্ত নামাজ বেশি না কম? ইমানের উপর অবিচল ছিল আবু বকর। নরম মেজাজের মানুষ গরম হয়েছে যখন আল্লাহ রাসূলের স্বার্থ এসেছে। এবার নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন। সুইডেনে নবীজিকে গালি দেওয়া হয়, বাংলার জমিনে আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে বিভিন্ন নাস্তিক মুরতাদরা প্রোপাগান্ডা ছড়ায়। কেমন? এই যে কিছুদিন আগেই তো আলোচনা হয়েছিল, গত বছর ডারউইনের মতবাদ, অনেক আগে থেকেই মানুষ আলোচনা করে। গতবার একটু নাড়াচাড়া শুরু হয়েছিল। মানুষকে আল্লাহ তাআলা বানায় নাই, বানাইছে কে? মানুষ ন্যাচারালি হয়েছে, প্রাকৃতিকভাবে। কেমনে? মানুষ ছিল আগে বানর, বানর থেকে লাফাইতে লাফাইতে লেজ পড়িয়া পশম পড়িয়া তারপরে মানুষ হয়ে গেছে। তোর বাপ দাদা বানর থেকে হইতে পারে, আমগো বাপ দাদা না, ঠিক কিনা? সরাসরি কুফরি একটি আকীদা। তাহলে নবীজির হাদিসের মিল দেখেন।
আপনার এলাকাতে এরকম কিছু পাবেন, ওরে বাবারে বাবা বুদ্ধি ঠেলায় চান্দির চুল গেছে গে উঠে, এখন উল্টা পাল্টা বকাবকি করে, কথা কন না, আছে না নাই? একবার কয় চাঁদ ঘুরে, আরেকবার কয় সূর্য ঘুরে, আরেকবার কয় পৃথিবী ঘুরে, আরেকবার কয় না সবই ঘুরে। তো আল্লাহ তো এই কথাই বলছে, সবই ঘুরে, কথা বলেন না। 1400 বছর আগে আল্লাহ বললো, তখন ভাল লাগলো না, আর এখন এসে বলতেছে না আল্লাহর কথাই ঠিক আছে। ও মুসলমান, এবার আসেন আপনার এলাকায় অনেক নামাজি পাবেন, যে নামাজিরা দেখবেন নামাজ পড়তে রাজি আছে, হজ্জে যাইতে বলেন প্রতি বছর যাইতে রাজি আছে, ওমরা মাশাআল্লাহ রমজান মাসে সবার আগে হাজির। কিন্তু যদি বলা হয় কোরআনওয়ালাদেরকে ভোটটা দেন, ওই জায়গায় রাজি না, কথা বলেন না কেন? যদি বলা হয় যে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য নামাজ পড়া যেমন ফরজ, কোরআনের আইন বাস্তবায়ন করা তেমনই সুন্নত, বলতেছে কে? একবারে গলাটা ফাটায় বলবেন, কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ না সুন্নাত? আরো জোরে বলেন, ফরজ না সুন্নাত? সুতরাং কোন মানুষ যদি মনে করে নামাজ পড়া ফরজ, আল্লাহর আইন গোল্লাই যাক, যেখানে খুশি সেখানে হুজুররা কথা বলুক, আমরা আইন বাস্তবায়নের পেছনে নাই, আল্লাহর কসম করে বলছে ও মুনাফিক, ও মুসলমান না, ও মুনাফিক, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, কোরআন থাকলে লাভ না ক্ষতি, একবার বিবেক খাটায় বলেন তো। দল আপনি যেটাই করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা দলীয় কোনো মাহফিল না, আমি সেটা বলতেছি না। কথা হচ্ছে যে আমি যে শুরুতে একটা আয়াত বলেছি এবং হাদিস বলেছি, কি মুসলমানের সংখ্যা বাড়বে, নামাজির সংখ্যা বাড়বে, কিন্তু মুসলমান ওর যে ঈমান না ও নিজেও জানে না, কথা কয়। আরো কিছু প্রমাণ দিব, তার আগে একটা উদাহরণ দিই দুনিয়ার। উজবেকিস্তান একটা দেশ আছে, আপনারা জানেন তো, সোভিয়েত ইউনিয়নের। 2-3 বছর আগে আমার সফর ছিল উজবেকিস্তান। কোরআন থাকলে লাভটা কি খেয়াল করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম বুখারায়, পরে সামারকান্দে এসেছি। সামারকান্দে এসে এক মসজিদে ঢুকেছি জোহরের নামাজ আদায় করার জন্য। ওমা, সামনে নামাজ আদায় করতেছি, দেখলাম পেছনে সমস্ত মুসল্লিদের মোবাইল ফোন, মানি ব্যাগ ওই জুতার বক্সের এখানে রেখে সবাই নামাজ আদায় করতেছে সামনে। চিন্তা করলাম যে কিরে, হাজার হাজার শত শত মোবাইল মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কারণটা কি? সবার কি মোবাইলের ব্যাটারি শেষ নাকি, চার্জ শেষ নাকি? পরে বুঝলাম যে না, নামাজে খুশু খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল রেখে সামনে নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার বলেন। নামাজ শেষে ভাবলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা গজীপুর চৌরাস্তা আর গুলিস্তানের কোনো মসজিদ না, কথা কর না কেন? আমার দেশে মসজিদে জুতা নিরাপদ না, জুতা জুতা জুতা, ঠিক কিনা? ওই যে আর টিভিতে একদিন লাইভে বলছিলাম যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তখন একজন দর্শক বলতেছে যে কিরে, এই কি গো হুজুর, এই দামি জুতা নিয়ে নামাজ হবে না কেন? এটার একটা কারণ আছে। 2600 টাকার জুতা নিয়ে পেছনে রাখছেন, হাত বাজে ছুরা পড়ে না, আর খালি অ্যাপেক্স করে, ঠিক কিনা বলে? বাটা বাটা করে জিকির করে নামাজের মধ্যে, যে নিল না থাকলো, আছে না গেছে, কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, দামি জুতা নিয়ে মসজিদে যান না। রংপুরে মাহফিলে গেলাম গত বছর, এক মসজিদের বাথরুমে ঢুকেছি, দেখছি বদনার গলা ভাঙা, ওই ভাঙা বদনার গলায় শিকল পেঁচে রাখছে। মানে বাথরুমের এই বদনাও নিরাপদ না আমার দেশে, কথা কন না কেন? আর ওই দেশে মোবাইল ফোন মানি ব্যাগও নিরাপদ। পার্থক্য একটাই, কোরআন আছে, চোর নাই। কোরআন নাই তো চোরের আখড়া। 150 টাকা চুরি করার জন্য গাছের সাথে বাইন্দে আপনারা পিটান, ওই যে কালিয়া করে হিরঞ্চিগুলা ধরে ওরে ঘুষায়, ভাই মারতেছে। অটো নিয়ে 3 জন যাচ্ছে বা রিক্সায় যাচ্ছে, কি হয়েছে গো? কই ভাই 150 টাকা চুরি করেছে, চোর ধরে মারতেছে, কই যাই 2টা ঘুষি মেরে আসি। কথা বুঝেন নাই? 150 টাকার চোরকে মারতে ভালোই লাগে, আর এলাকার 150 কোটি চুরি করে বেগম পাড়ায় বাড়ি করেছে, এরা আবার সার সার করে সালাম দেয়। কোরআন না থাকলে 150 টাকার ছিচকে চোরের বিচার হবে, কোরআন না থাকলে 150 কোটি চোরের বিচার হবে না। এই জামানা চলতেছে, সেই জামানা, ঠিক কিনা ভাই? তাহলে এই চোরের বিচারের জন্য কোরআন দরকার আছে না নাই? এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়া। এই জান আর মাল দেওয়ার জন্য আগে ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে, আকীদা বিশুদ্ধ করতে হবে। কি বলবো, এই দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য লালনের মাজারে গিয়ে অনেকে জান্নাত খোঁজে। কিছু বাবা আছে না, এই গাঁজা নিয়ে ডলতেছে, এরাও বলে জান্নাতি। সারাদিন গাঁজা সেবন করতেছে, এটাও বলে জান্নাতি। এটা জান্নাতি না, এটা ভণ্ডামি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন?
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ডারউইনের মতবাদ যারা বিশ্বাস করেন মানুষ এমনি এমনি হয়েছে, তাদের জন্য এই আয়াত দলিল। খেয়াল করেন, রব্বুল আলামিন বললেন আমি মানুষকে মায়ের অন্ধকার পেটের মধ্যে কিভাবে তৈরি করেছি। খেয়াল করেন, বাপ মার মিলনের পরে মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা একটা শুক্রবিন্দু তৈরি করেছেন, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায়া। ওই শুক্রবিন্দুটাকে আল্লাহ রব্বুল আলামিনের পরে একটা রক্তের পিণ্ডে তৈরি করেছেন। ওই রক্তের পিণ্ডটা তখন জোকের মতো দেখা যায়, যে ওই জোকের মতো পিণ্ডটাকে আল্লাহ এবার গোশতের পিণ্ডে পরিণত করলেন। মা তখনও জানে না অন্ধকার পেটের মধ্যে কি হচ্ছে, বমি বমি লাগে, কখনো কখনো মা বমিও করে দেয়, কিন্তু জানে না পেটের মধ্যে কি ঘটনা ঘটতেছে। ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোশতের পিণ্ডেতে পরিণত করলেন। ওই গোশতের উপরে এবার সাদা আল্লাহ রাব্বুল আলামিন মাথার হাড়, বুকের হাড়, পিঠের হাড়, পেটের হাড়, বুকের হাড়, কচি কচি মাছের কাটার মতো এই হাড়গুলোকে গোশতের উপরে বিছায় দিলেন। ওই গোশতের উপরে আল্লাহ তাআলা হাড়ের উপরে হাড় দিলেন, হাড়ের উপরে আবার গোশতের প্রলেপ দিলেন। ওই গোশতের উপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্ধকার পেটের মধ্যে আপনাকে আমাকে তৈয়ার করলেন। বলুন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন কি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সুন্দর আকার আকৃতি দিয়ে মানুষকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ও দরদের ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। 5টা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দিয়েছেন, যদি 3টা আঙ্গুল দিতেন খাবারের লোকমা কিন্তু ধরতে পারতেন না। বুঝবেন কিন্তু কথাগুলা। দেখেন সুন্দর আকার আকৃতি দিয়ে যে আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে বানাইছি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা করতেছেন। চোখটাকে খেয়াল করেন, একটা চোখ, 2টা চোখ পাশাপাশি না দিয়ে এক চোখ এখানে আর একটা যদি মাথার পিছনে দিত ভালো লাগতো? নাকটাকে যদি মুখের উপরে না দিয়ে যদি আপনার নিতম্ব দেশের উপরে দিত তাহলে কেমন লাগতো? ভাল লাগতো? নাকটাকে এখানে না দিলে আপনি কিন্তু খাবারের ঘ্রাণ পাইতেন না। গাজীপুরের রসমালাই আর চমচম খায় কিচ্ছু বুঝতেন না, ও মাটি খাইতেছেন না মিষ্টি খাইতেছেন, ও ফিলিংসই থাকতো না। ঠিক না? সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ বানাইলো। এবার আসেন, বাচ্চা যখন পেটের মধ্যে আসলো, 3 মাস হয়ে যাচ্ছে, মা পেটটা ভার ভার লাগে, বাচ্চা এখনো নড়ে না, এখনো নড়ে না। কখনো কখনো বাচ্চা হয় বাপের মতো, কখনো হয় মায়ের মতো। ব্যাখ্যা আছে তাফসীরের মধ্যে। বিশেষ মুহূর্তে যখন বাপ মা একান্ত সম্পর্ক স্থাপন করে, যদি বাপেরটা আগে নির্গত হয় তাহলে বাচ্চাটা হয় বাপের মতো, যদি মায়েরটা আগে নির্গত হয় বাচ্চাটা হয় মায়ের মতো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কখনো কখনো বাচ্চা হয়ে গেছে কালো, বাপ মা দুইজনে আপেলের মতো একেবারে টসটসে লাল, আর ছেলে হয়ে গেছে কালু চান। কথা বুঝেন নাই? কালা। মানুষ সন্দেহ করে যে কিরে বাপ মা এত ফর্সা, ছেলে এরকম হলো কেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটাও ব্যাখ্যা করেছেন, জেনেটিক্যাল একটা বিষয় আছে এখানে। কি? যে এর দাদা, দাদার বাপ অথবা তার বাপ, নানি বা নানির মা বা তার মা কেউ একজন তার মতো ছিল, এই জন্য আল্লাহ তাআলা তার চেহারাটা এরকম বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবিন্দু থেকে একটা গোশতের পিণ্ড, ওই গোশতের উপরে আপনার হাড়ের ফ্রেম লাগাইলেন, তারপরে গোশত আবার সাদা কালো চামড়া লাগাইলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আপনার ভিতরে রূহটাকে দেয় নাই। আল্লাহ এবার ইশারা করলেন, ও রূহ ওই বাচ্চার কলিজার মধ্যে এবার সেটে যা। আল্লাহ যখন ইশারা করলেন, মায়ের ওই অন্ধকার পেট ভেদ করে, বাচ্চার বুক ভেদ করে হৃৎপিণ্ডের উপরে রূহটা যখন আঘাত করলো, হিট করলো, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দিল। বলুন আল্লাহু আকবার। একজন মায়ের কাছে এর চাইতে সুখের মুহূর্ত আর হইতে পারে না রে ভাই। বাচ্চা যখন পেটের মধ্যে নড়তেছে, প্রিয়তম স্বামী এর কাছে বলছেন, স্বামী তুমি তো বাবা হইতে চলেছ। মায়ের কাছে বলতেছে, মা তুমি নানি হইতে চলেছ। দাদির কাছে বলতেছেন, আপনি তো দাদি হইতে চলেছেন। বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন একটা দিলেন, আর দুনিয়ার সমস্ত মানুষগুলো খুশি হয়ে গেল সেই বাচ্চার আগমনে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলতেছেন, ওই বাচ্চাটাকে পেটের মধ্যে রক্ষণাবেক্ষণ করতে হবে, একটা সাদা প্যাকেট ওর ভিতরে বানায় দাও। সাদা বেলুন আপনারা দেখেছেন, ফুলানোর পরে যেমন বড় হয়ে যায়, মোটা হয়ে যায়,
মায়ের ওই পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাচ্চা রাখেন নাই, সাদা একটা বেলুনের মতো প্যাকেট তৈরি করেছেন। ওই প্যাকেটটার মধ্যে হুইল পাউডার গুলাইলে যেরকম পিচ্ছিল পানি হয়, 2 লিটার 2.5 লিটার পানি ওই পেটটার মধ্যে, প্যাকেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে বাচ্চাটাকে এখানে ভাসায় দিয়েছেন মায়ের হায়েজের রক্তটাকে বন্ধ করে। ওই সন্তানের নারীর সঙ্গে মায়ের নারীটাকে মিলাইয়া মায়ের মুখের রুচি বাড়াই আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের অন্ধকার পেটের মধ্যে, বাচ্চার পেটের মধ্যে খাবার সরবরাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগে, কেন আল্লাহকে চিনেন? একটা প্রশ্ন জাগে যে প্যাকেটটা তৈরি করার দরকার কি ছিল? দেখেন, এখন না হলে ঘুষি মেরে আপনার থোতা ভস্কানো যায় না, আপনার মাথা ফাটানো যায় না। যখন পেটের মধ্যে 3 মাস 4 মাসের বাচ্চা ছিল, হাড্ডিগুলো ছিল একেবারে কচকচে, হাড্ডিগুলো ছিল নরম। মা তরকারি কাটে, মা ভাত রান্না করে, মা দৌড়ঝাঁপ করে, মা কাপড় খাচ্ছে। ওই বাচ্চার পেটের সাথে পিঠের সাথে মায়ের পিঠ মিলে হাড়গুলো চিপসের মতো মচমচ করে পেটের মধ্যে ভেঙে যায়। তো ঠিক কিনা? তা আল্লাহ তাআলা ওই ছোট্ট বাচ্চাটাকে ওই প্যাকেটের মধ্যে ঢুকাইয়া বাচ্চাটারে ভাসায়া দিলেন। কেন? এবার মা ডানে গেলে বাচ্চা একাই চলে আসে বামে, মা বামে গেলে বাচ্চা একাই চলে আসে ডানে, মা বসলে বাচ্চা চলে আসে উপরে, মা যখন শুয়ে থাকে বাচ্চা পেটের মধ্যে টুক 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 করে খেলাধুলা করে। সুবহানাল্লাহ বলেন না? আবি একটা যেগুলো, এগুলো বুঝবে না, যেগুলো বিবাহিত এরা জানে এই ঘটনা। পোলাপান হাইসা লাল হয়ে গেছে, এখানে বিয়ে হয়ে যাবে। এই অভিভাবকরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা সবাইকে বিয়ে তাড়াতাড়ি করার তৌফিক দান করুক, আমিন বলেন। এগুলো তোমাদেরও এক্সপিরিয়েন্স হবে। তাকাও, যারা অবিবাহিত এবং বিবাহিতরা জানেন, বউয়ের পেটে যখন বাচ্চা আসে, বাচ্চাটা যখন বড় হয়ে যায় 6 মাস 7 মাস, বাচ্চাটা কিন্তু নড়াচড়া করে এবং পেটের ওপর থেকে বোঝা যায়। মার কষ্ট হয় ভাই, কিন্তু মা বলে না। মার কষ্ট হয়, জানটা বের হয়ে যায়, মা স্বীকার করে না। এই কষ্টটাকে বুকের মধ্যে চাপা দিয়ে রাখে। কেন বলতেছে এই কথাটা? 10 মাস 10 দিন পরে মানুষ সর্বোচ্চ 46 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মা 57 ইউনিট ব্যথা যন্ত্রণা সহ্য করে আপনারা দুনিয়ার মুখ দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। এই যে 10 মাস 10 দিনের পুরো কাল পরিক্রমা এবং পুরো যে সিচুয়েশনটা নিয়ন্ত্রণ যিনি করেছেন তিনি কে? এখন এরা যে বলতেছে যে মানুষ বানর থেকে লাফাইতে লাফাইতে ন্যাচারালি হয়েছে, এই আকীদা বিশ্বাস যদি কারো থাকে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? দাড়ি রাখা শুরু করেছে কিছু যুবক এলাকার মধ্যে। কিছু চাচা দেখবেন চায়ের দোকান থেকে বসে বসে বাঁকা চোখের দিকে তাকায়, কিরে জামাত শিবিরে যোগ টোক দিছস কিনা? কথা কন না কেন? আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করেছে, এখানেও সন্দেহের দৃষ্টিতে দেখে। টাকনুর নিচে আগে কাপড় পরতে, এখন উপরে পড়া শুরু করেছে, এটারও সন্দেহের দৃষ্টিতে দেখে যে কি ব্যাপারে, মতি গতি তো ভালো ঠেকছে না। হিরঞ্চিগুলোরে সন্দেহ করে না, কিন্তু নামাজি হইলেই হেফাজতি নাকি জামাতি নাকি জেএমবি নাকি হরকতি নাকি তাহরিরি, কত ধরনের সন্দেহ। ও মুসলমান, গত 15 বছরে আমরা দেখেছি কোরআনের দার্স এবং হাদিসের দার্স এবং হালাকা চলছে, বিভিন্ন কিতাবাদি নিয়ে বসে আলোচনা করতেছে। ধরেন তাফহিমুল কোরআন পড়তেছে, বুখারী পড়তেছে, 20 জন মিলে গোল হয়ে মসজিদের বারান্দায় বসে আছে। হঠাৎ কেউ যে পিন মারছে পুলিশকে, পুলিশ এসে বলতেছে, গোয়েন্দারা এসে বলতেছে জিহাদি বৈসহ 21 জন জঙ্গি গোপন বৈঠকের সময় আটক। কথা কন না কেন? 15টা বছর জঙ্গি নাটক সাজায় আজকে নিজেই জঙ্গির কারখানায় পরিণত হয়েছে। ঠিক কিনা মুসলমান? কোরআনকে কেউ যদি বলে জঙ্গির বই, দাড়িকে কেউ যদি বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোটকে কেউ যদি বলে জঙ্গির কোট, হুজুরকে কেউ যদি বলে জঙ্গির হুজুর, 1000 বার এই কোরআনকে বুকে ধরে জঙ্গি হতে রাজি আছি, দাড়ি রেখে জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিতে রাজি নয়। ঠিক কিনা মুসলমান? ইসলামের শত্রু জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। ভাই কথা বেশি দীর্ঘায়িত করবো না, রাত অনেক হয়েছে, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু কয়েকটা কথা বলে যায়। তাকান, যে মানুষগুলো আজকে দাবি করছেন আপনি মুসলমান, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়নের ন্যূনতম চিন্তা আপনার ভেতরে না থাকে, আপনি মুসলমান না, আপনি ওদের কাতারে পড়বেন। ঠিক কিনা ভাই? এটা কোনো রাজনৈতিক কথা না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, অকুনতুম আজওয়াজান সালাসা,
বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে দল হবে তিনটা, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এক নম্বর হচ্ছে ডান দল, দুই নম্বর হচ্ছে ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, দুই নম্বর হচ্ছে বাম দল, তিন নম্বর হচ্ছে ওয়াসসাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দল হবে তিনটা, একটা হচ্ছে ডান দল, আরেকটা হচ্ছে বাম দল, আরেকটা হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুখোমুখি দল। এরা কারা? প্রিয় ভাইরা আমার, 21 দলীয় জোট থাকবে না, 4 দলীয় জোট থাকবে না, 11 দল থাকবে না। কিয়ামতের ময়দানে দল হবে তিনটা। ডানপন্থী দল কারা? এদের পরিচয় মুফাসসিররা দিয়েছেন। এক নাম্বার, তারা নামাজ রোজা করেছে, হজ যাকাত করেছে, ঈমান এনেছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়েছে, কোরআনের যে সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ দিয়েছে সব বিধিবিধানগুলো মেনে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোর মৃদু হিসাব নেবেন, আরশের ডান পাশে মানুষগুলো অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য হিসাব নিকাশ নেওয়ার পরে মানুষগুলোকে বলবে বান্দারে যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? হজ যাকাত রোজার দরকার আছে না নাই? যৌতুক নেওয়ার দরকার আছে না নাই? কেউ যদি বলছে যে আছে তাহলে চান্দি ফাড়াইলাম, কথা কন না কেন? আল্লাহ যেটা বলে কোরআনে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমাদের নেচার কি জানেন? এখন বাইছা বাইছা মাসালাগুলো আমরা গ্রহণ করি, বাইছা বাইছা বিধান মানি, কথা কয় না। আর কত উদাহরণ দেব, তাকান। লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুরে ভাত খাই একটু ঘুমানো সুন্নাত। এ বদমাশ, এই সুন্নাতগুলো তোর চোখে পড়ে, আল্লাহর জমিনে আবু সাঈদের মতো বুক পেতে দেওয়া বুলেটের সামনে প্রয়োজনে দিন কায়েমের জন্য, অধিকার কায়েমের জন্য এই সুন্নত খুঁজে পাস না কা? কথা বলেন ঠিক না? বাইছা বাইছা সুন্নতগুলোকে ফিটিং করে, এই সুন্নতগুলো গেল কোথায়? আরেকজন মানুষকে খাওয়ার সময় দস্তরখানে নেওয়া, এটা যে সুন্নত, এই সুন্নত গেল কোথায়?